দেখো ভাইয়া, এমনিতেই ও জাতিতে হিন্দু আর আমরা মুসলমান, আর আমাদের সাথে ওদের কোনো সম্পর্ক নেই। রোজিনা, তুই কেন বুঝতে পারছিস না? ও তোর বন্ধু হলো যাতে একজন মুসলিম। বন্ধু বাড়িতে আছিস? আরে আকাশ, কতদিন পর বন্ধু। আয় আয়, ভেতরে আয়, ভেতরে আয়, বস। কাল রাতে দেশে ফিরলাম, তাই তোর সাথে দেখা করতে চলে আসলাম। কিন্তু তুই আমায় তো ফোনে কোনোদিন বলিসনি যে তুই কাল বাড়ি আসবি বলে। তুই আমায় বললে আমি কাল রাতেই তোর সাথে দেখা করতে যেতাম। সে আমি জানি, আমি ইচ্ছে করেই বলিনি। তারপর বল, কেমন আছিস? কি বলি বল বন্ধু, আস্তে আস্তে যেন হিন্দু আর মুসলমানের মধ্যে একটা জাতি ভেদাভেদ সৃষ্টি হচ্ছে। কথাটা তুই মিথ্যে বলিসনি, তবে সে যাই হোক, তা বলে তো আর আমাদের ছোটবেলার বন্ধুত্ব নষ্ট হয়ে যাবে না। জানিস বন্ধু, তোদের জাতের অনেকেই আছে এখন যারা আমাদেরকে দেখলে মুখ ঘুরিয়ে চলে যায়। আচ্ছা তুই একটা কথা বল বন্ধু, যদি আমাদের জাতের কোনো মানুষ কিছু ভুল করে, তার জন্য কি পুরো জাতির সব মানুষরাই খারাপ হয়ে যায়? এমন কেন বলছিস বন্ধু? সে তো আমাদের জাতেও অনেক মানুষ আছে যারা খারাপ ভালো বিচার না করে সকলকে খারাপ ভেবে নেয়। তারা ভুলে গেছে সেই কবিতাটা, মোরা এক বিনতে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়ন মণি, হিন্দু তাহার প্রাণ। জানিস বন্ধু, আজ দিকে দিকে দাঙ্গা হাঙ্গামা হয়েই চলেছে, আর এগুলো কারা করছে, কেন করছে তা আমি জানি না, কিন্তু তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো, তাদের তো নিজস্ব পরিবার আছে। তারা এটা ভাবে না যে এই দাঙ্গা হাঙ্গামার মধ্য দিয়ে তাদের পরিবারেরও কারোর কোনো ক্ষতি হতে পারে। কথাটা তুই বন্ধু ঠিকই বলেছিস, কিন্তু যাই হোক, চল, তোকে যেই কথাটা আমি বলতে আসছিলাম, কাল আমার জন্মদিন, তোকে কিন্তু আসতেই হবে বন্ধু। আমার বন্ধুর জন্মদিনে আমি আসবো না এটা কখনো হয়? আমি অবশ্যই আসবো, এই আল্লাহর কসম আমি যাবই। এই দেখ, তখন থেকে এসেছিস, কথা বলছি, অথচ তোকে কিছু খেতেই দেওয়া হয়নি। না না বন্ধু, আজ আর কিছু খাবো না। ও বুঝেছি, তার মানে তুইও আমায় মুসলমান বলে ঘৃণা করছিস। ছি ছি বন্ধু, তুই এটা কি বলছিস? আচ্ছা ঠিক আছে, তুই যখন বলছিস তাহলে কিন্তু শুধুমাত্র এক গ্লাস জল। ঠিক আছে। রোজিনা, রোজিনা, আমার বন্ধু আকাশ এসেছে, ওর জন্য এক গ্লাস জল নিয়ে আয়। আয় ওই দে। দেখতে দেখতে আমাদের বোনটা কত বড় হয়ে গিয়েছে। নে জলটা খেয়ে নে। হ্যাঁ আকাশ, তুই যে কথাটা বললি একদমই খারাপ বলিসনি। আমার একমাত্র বহিন রাজিনা, আর তাই ওর জন্য না আমি একটা ভালো ছেলে দেখছি, বুঝলি, ওই ওর শাদি দেব। ঠিক আছে, তুই চিন্তা করিস না, আমার যদি সেরকম পরিচিত কোনো ভালো ছেলে থাকে আমি তোকে অবশ্যই জানাবো। আজকে তাহলে উঠি বন্ধু, আসি বোন। ভাইজান, তুমি আজকের পর থেকে তুমি আর তোমার ওই বন্ধুর সঙ্গে কোনো যোগাযোগ রাখবে না। এ তুই কি বলছিস বহিন? আরে ও হচ্ছে আমার সেই ছোটবেলাকার বন্ধু আকাশ। দেখো ভাইয়া, এমনিতেই ও জাতিতে হিন্দু আর আমরা মুসলমান, আর আমাদের সাথে ওদের কোনো সম্পর্ক নেই। রোজিনা, তুই আমার একমাত্র বহিন, আর আমি তোকে আমার নিজের থেকেও বেশি ভালোবাসি, তাই তোকে কিছু বললাম না। না হলে যে মুখ দিয়ে তুই এই কথাটা বললি, আমার এই হাত দিয়ে তোর ওই মুখটাখানি ভেঙে দিতাম। একটা কথা মনে রাখিস, আমি আজ পর্যন্ত জীবনে কোনোদিন
ওই জাতের কথা ভাবি না। আর আমার বহিন হয়ে তুইও কোনোদিন এটা ভাববি না, কথাটা মনে রাখিস। জাত শিখেছে। কিরে রমজান, ঠিকঠাক খেয়েছিস তো? আমার তো মনে হয় তুই ঠিকঠাক খেলি না। ঠিকঠাক কি বলছিস রে বন্ধু? হ্যাঁ, যা খেয়েছি আমার তো মনে হয় রাত্রে আর মোটেই খিদে হবে না। হ্যাঁ, আর হ্যাঁ, একটা ভালো কথা, কাল আমি যখন তোদের বাড়ি থেকে আসছিলাম না, ওই মোড়ের মাথায় চায়ের দোকানে, ওখানে একটা ভালো মেয়ের খোঁজ করছিল। তো আমি তোর বোনের কথা বলেছি, ওরা আমার ফোন নাম্বার রেখে দিয়েছে। ওরা 2-1 দিনের মধ্যে খবর দেবে বলেছে, খবর দিলেই আমি তোকে জানাবো। বলছি দাদা, ভেতরে সবাই তোকে ডাকছে। হ্যাঁ আকাশ, তুই ভেতরে যা, কারণ অনেক কুটুম আত্মীয় সবাই আছে, সবাই তো তোর খোঁজ করবেই। আসি বন্ধু, হ্যাঁ আসি। তুই রমজানের সামনে ওইভাবে কথা বললি কেন? দেখ দাদা, আজকের দিনেও তুই তোর ওই মুসলিম বন্ধুটাকে নিমন্ত্রণ করে অনেক বড় ভুল করেছিস। বাড়ির সবাই তোকেই খারাপ বলছে। কেন? খারাপ দেবার কি আছে? তুই কেন বুঝতে পারছিস না? ও তোর বন্ধু হলো যাতে একজন মুসলিম। ওর গায়ে কি লেখা আছে ও মুসলিম? এই তোদের মতন কিছু মানুষগুলোর জন্য না আজ এই জাত ভেদাভেদের সৃষ্টি হতে চলেছে। দাদা যে কেন ওই মুসলিম বন্ধুটাকে নিয়ে এত মাতামাতি করে বুঝতে পারি না বাবা। আরে রোজিবান, আমার কি হয়েছে? তোর কি হয়েছে বল? আমার শরীরটা কেমন করছিল, তারপর হঠাৎ করে মাথাটা কেমন ঘুরে গেল। তুই চিন্তা করিস না, আমি তোকে ডাক্তারের কাছে নিয়ে যাব, ডাক্তার দেখিয়ে তারপর আমি তোকে বাড়ি দিয়ে আসবো। বোন চল ডাক্তারের কাছে নিয়ে যাই। বস বস। কি আকাশ, কি হয়েছে? আরে চলো জি। এমন কিছু না বন্ধু, ও রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে ওর মাথাটা একটু চক্কর দিয়েছিল। আমি ডাক্তারখানায় নিয়ে গিয়েছিলাম, ডাক্তার দেখিয়ে নিয়ে আসছে। তুই তো চিন্তা করিস না, কিছুক্ষণের মধ্যেই ও ঠিক হয়ে যাবে। তোকে যে কি বলে ধন্যবাদ দেবো আকাশ, আজ তুই না থাকলে আমার এই একমাত্র বহিনের। এ কি বন্ধু, তুই আমাকে ধন্যবাদ দিচ্ছিস? এরকম কথা আর কখনো বলবি না। আর তুই যদি এরকম কথা আর দ্বিতীয়বার বলিস, আমি ভুলে যাবো তুই আমার বন্ধু। বন্ধু কি বলছিস? তুই আমার দোস্ত, আমার ভাই। ভাই আবার বুকে আয় ভাই। ঠিক আছে বন্ধু, আমি তাহলে আজকে আসি বোন। ওই এখন কেমন লাগছে? এখন ঠিক আছে ভাইজান। ভাইজান, তুমি আমাকে ক্ষমা করে দিও, আমি ভুল বুঝেছিলাম। সত্যি যে হিন্দু জাতিকে আমি ঘৃণা করতাম, আজ বুঝলাম জাতি বলে কিচ্ছু হয় না, মানুষই বড়। আর আজ যদি আকাশদা না থাকতো তাহলে আবার কিছু একটা হয়ে যেত। এই তো কত সুন্দর একটা ভাবনা আজ তোর মাথায় এলো বলতো। আসলে কি জানিস বহিন, এই পৃথিবীতে না কোনো মানুষই চিরদিনের জন্য আসে না। প্রত্যেকটা মানুষকেই একদিন না একদিনই পৃথিবী থেকে বিদায় নিতে হয়। তবুও এই কদিনের দুনিয়াতে এসে মানুষের মধ্যে যে কেন এরকম জাত ভেদাভেদের সৃষ্টি হয়, তা একমাত্র এই আল্লাহই জানে।